আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আইসিসি শেষ পর্যন্ত তাদের ফর্মাল ঘোষণাটা দিয়েই দিয়েছে, তাদের একটা মিডিয়া রিলিজ ছেড়ে দিয়েছে। সেখানে তারা কনফার্ম করেছে যে বাংলাদেশকে তারা এবারের বিশ্বকাপ থেকে অমিট করছে এবং সেই জায়গায় স্কটল্যান্ডকে তারা বাংলাদেশের জায়গায় এবারের 20 টিমের যে টি-20 ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মিলিয়ে, সেখানে স্কটল্যান্ডকে তারা অন্তর্ভুক্ত করছে। এবং এই বিষয়টা আসলে আমরা আগেই অনুমান করছিলাম যে আইসিসির পক্ষ থেকে হয়তো বাংলাদেশের বিপক্ষেই একটা রায় আসবে, কিংবা আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের বিপক্ষেই একটা ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে। বাংলাদেশকে তারা একটা আলটিমেটাম দিয়েছিল 21 তারিখ পর্যন্ত, এবং সেই আলটিমেটামটায় বাংলাদেশ জানিয়ে দিয়েছিল সাফ, একেবারেই গভর্নমেন্ট এন্ড থেকেই একটা কনফার্মেশন এসেছিল যে বাংলাদেশ ইন্ডিয়ায় গিয়ে ওয়ার্ল্ড কাপ এখনও খেলতে অপারগ রয়েছে, এবং সে কারণেই তারা শ্রীলঙ্কায় ম্যাচগুলোকে শিফট করার যে দাবিটা রয়েছে সেই দাবিতেই অনড় থাকছে। এবং তার পরিপ্রেক্ষিতে আইসিসি তারা একটা মিডিয়া রিলিজ দিয়েছে। আমরা বেসিক্যালি পড়ে নিতে চাই সেই মিডিয়া রিলিজটায় কি লেখা ছিল। সেই মিডিয়া রিলিজটা আইসিসি দিয়েছে বেশ ঘন্টা দেড়েক আগেই বলা যায়, এবং সেই স্টেটমেন্টটার মধ্যে তারা বলেছে, দ্য ডিসিশন ফলোজ অ্যান এক্সটেন্সিভ প্রসেস আন্ডারটেকেন বাই আইসিসি টু অ্যাড্রেস কনসার্নস রেজড বাই দ্য বিসিবি রিগার্ডিং দ্য হোস্টিং অফ ইটস scheduled matches in India. Over a period of more than 3 weeks, the ICC engaged with BCB through multiple rounds of dialogue conducted in a transparent and constructive manner, including meetings held both via video conference and in person. As part of this process, the ICC reviewed the concerns cited by BCB, commissioned and considered independent security assessments from internal and external experts, and shared detailed security and operational plans covering federal and state arrangements as well as enhanced and escalating security protocols for the event. These assurances were reiterated at several stages, including during the discussions involving the ICC Business Corporation Board. অর্থাৎ যে বোর্ড মিটিংটা হয়েছিল আইসিসির, যেখানে 16টা দেশকে নিয়ে মিটিংটা করা হয়েছিল, ভোটাভুটি করা হয়েছিল, সেই মিটিংয়েও আইসিসি আবারও তাদের ওই সিকিউরিটি প্ল্যানের যে বিষয়টা এবং সিকিউরিটি অ্যাসেসমেন্টের যে রেজাল্ট, যেখানে তারা রিসেন্টলি সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে বুঝতে পেরেছে যে ইন্ডিয়া আসলে বাংলাদেশের জন্য যাওয়াটা নিরাপদ, এই বিষয়টা নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা ওই বোর্ড মিটিংয়েও জানিয়েছিল। The ICC's assessment concluded that there was no credible or verifiable security threat to the Bangladesh national team, officials or supporters in India. In light of these findings, and after careful consideration of the broader implications, the ICC determined that it was not appropriate to amend the published event schedule. তার মানে যেই ইভেন্ট স্কেজুলটা তারা আগেই পাবলিশ করে দিয়েছিল বিশ্বকাপের জন্য, সেই পাবলিশড স্কেজুলটা তারা আর বদলাতে চাচ্ছে না, বা বদলানোর কোনো উপায় তাদের নেই। কারণ তারা বাংলাদেশের যেই দাবিটা ছিল সেই অনুযায়ী যে অ্যাসেসমেন্ট করেছে, সিকিউরিটি অ্যাসেসমেন্ট, সেখানে তারা দেখেছে যে না, আসলে সেরকম কোনো সিকিউরিটি থ্রেট বাংলাদেশের জন্য নেই। সো সেই কারণেই তারা বাংলাদেশের ওই সিকিউরিটি থ্রেট রিলেটেড যেই ডিমান্ডটা ছিল, বা তারা যে ভেন্যু শিফট করার কথা বলছিল, সেই ভেন্যুটা তারা শিফট করতে পারছে না বা করছে না। Following the meeting on Wednesday, the Bangladesh Cricket Board has been given a 24-hour time frame. ওটার মধ্যে তো আসলে বাংলাদেশ ডেফিনেটলি তারা বলেই দিয়েছে যে তারা ইন্ডিয়ায় যাবে না, এবং যখন কোনো কনফার্মেশন আসেনি, যেটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, as no confirmation was received within the deadline, the ICC proceeded in line with its established governance and qualification process to identify a replacement team. এবং এই জায়গাটায় তারা রিপ্লেসমেন্ট টিমের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে, যেহেতু বাংলাদেশ বলেছে যে তারা ইন্ডিয়ায় যাচ্ছে না, এবং তারা কোনো ধরনের কনফার্মেশন আইসিসিকে দেয়নি যে আমরা ইন্ডিয়ায় খেলবো। সো স্কটল্যান্ডকে তারা চুজ করেছে কিসের বেসিসে, সেটাও আমরা দেখি। যে তারা বেসিক্যালি বলছে যে স্কটল্যান্ড আর দ্য নেক্সট হাইয়েস্ট র্যাঙ্ক টি-20 টিম দ্যাট হ্যাড অরিজিনালি মিস দ্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন। দে আর র্যাঙ্কড 14, which in fact is ahead of competing teams নামিবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, নেপাল, ইউএসএ, কানাডা, ওমান এন্ড ইটালি। অর্থাৎ যেহেতু র্যাঙ্কিংয়ে তারা 14তম অবস্থানে রয়েছে স্কটল্যান্ড, সে কারণেই তাদেরকে চুজ করা হয়েছে। এখন চুজ যেই টিমটাকে করে থাকুক না কেন, আইসিসির ওভারঅল এই যে মিডিয়া রিলিজটা আছে, তাদের যে ফাইনাল ভার্ডিক্ট, সেটার মধ্যে কিন্তু আমরা একটা ব্যাপার স্পষ্ট দেখতে পাচ্ছি যে আইসিসি তাদের কিছু এক্সপার্টস দিয়ে তারা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টস দিয়ে এই 2-3 সপ্তাহের ভেতরে, এবং সেই অ্যাসেসমেন্টের রিপোর্টটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে শেয়ার করেছিল, এবং তাদেরকে জানিয়েছিল যে আমাদের অ্যাসেসমেন্ট বলছে যে ইন্ডিয়ায় খেলতে যাওয়াটা নিরাপদ রয়েছে, অর্থাৎ বাংলাদেশের জন্য খুব একটা কোনো সিকিউরিটি থ্রেট বা সেফটি থ্রেট নেই। তো এই জায়গাটার মধ্যে আসলে এই 3 সপ্তাহ ধরে যে আলোচনাটা হলো, বা আইসিসি তাদেরকে যেভাবে কনভিন্স করার চেষ্টা করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কনভিন্স করার চেষ্টা করেছে, সেই জায়গার মধ্যে কি আপনি কোনো গাফিলতি দেখছেন কিনা, সেটা একটা প্রশ্ন। এবং তাদের এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টের রেজাল্টটা কি কি তারা আসলে খুঁজে পেয়েছে বা পায়নি, কোন জায়গাটার মধ্যে আসলে বাংলাদেশের
যে অ্যাসেসমেন্ট বা গভর্নমেন্টের যে অ্যাসেসমেন্ট সেফটি রিলেটেড, ওই অ্যাসেসমেন্টের সঙ্গে কোন জায়গাটায় অমিল রয়েছে সেটার ব্যাপারে কিন্তু কোনো ক্ল্যারিটি নেই, দুই পক্ষ থেকেই নেই। বিসিবিও কিন্তু সেরকম কোনো ক্ল্যারিটি দেয়নি এবং ওই আইসিসিও তারা কিন্তু ক্ল্যারিটি দেয়নি। তবে আইসিসি যেহেতু বলছে কোনো সমস্যা নেই, তাদের তো ক্ল্যারিটি দেওয়ার কিছু নেই এখানে। বেসিক্যালি বিসিবির পক্ষ থেকে বা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকেই একটা ক্ল্যারিফিকেশন আসার কথা যে তারা কোন কোন ব্যাপারগুলোকে সিকিউরিটি থ্রেট চিন্তা করে ইন্ডিয়ায় যেতে চাইছে না। এই বিষয়টাও কিন্তু সো ফার এই যে 3 সপ্তাহ চলে গেছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু মানে বিক্ষিপ্ত কিছু খবর ছাড়া তেমন কিছু কিন্তু এরকম পাইনি ফ্রম অফিসিয়াল সোর্সেস যারা এনশিওর করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে ইন্ডিয়া সিকিউরিটির ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে, এবং সেই জায়গাটা থেকে তারা এই বিষয় নিয়ে পার্টিকুলার কিছু বিষয় নিয়ে শঙ্কিত রয়েছেন। সো ওভারঅল আইসিসি যেভাবে করে এই প্রসেসটা চালানোর চেষ্টা করছে, এখানে আমার কাছে মনে হয় দুটো ফ্যাক্টর কাজ করছে। এক হচ্ছে যে শুরু থেকেই মনে হচ্ছিল যে আইসিসি আসলে বাংলাদেশের এই দাবিটা হয়তো মানবে না, কারণ সময় অনেক কম, এটা এই লজিকটা তাদের পক্ষে চলে যাচ্ছিল। ইটস ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ এনিথিং, যেহেতু ফিক্সচার্স পাবলিশ করা হয়ে গেছে, সবগুলো টিমকে জানানো হয়ে গেছে। এবং সেটাতে আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে বাংলাদেশ যদি অন্য কোনো বোর্ডকে কনভিন্স করতে পারতো টু মেক দিস সোয়াপ, যেখানে শ্রীলঙ্কার যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে, ওইখানের কোনো একটা টিমের সঙ্গে, গ্রুপ সি এর সঙ্গে বাংলাদেশের কোনো একটা অদল বদল করার যদি সুযোগ থাকতো, সেই সুযোগটা বাংলাদেশ হয়তো নিতে পারতো। তবে ওই জায়গাটাতেও আসলে বিসিবি আগায়নি, হয়তো তার আইসিসির উপরে ডিপেন্ড করেছে যে আইসিসি তাদের এই ডিমান্ডটা আমলে নিয়ে তারা নিজেরা এই কাজটা করবে, বাট আইসিসি সেই কাজটা করেনি। তারা তাদের সিকিউরিটি প্রোটোকলের যে বেসিক কাজটা করার কথা ছিল সেটা করেছে, এবং সেটা করে জেনেছে যে বাংলাদেশকে ইন্ডিয়ায় গেলে তাদের কোনো সিকিউরিটি কনসার্ন তেমন সিরিয়াস কিছু নেই। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আইসিসিকেও ইন পেন অ্যান্ড পেপার আমরা খুব একটা বেশি দোষারোপ করতে পারছি না। তবে দোষারোপ করার জায়গার চেয়ে বড় কথা হচ্ছে তাদের ইন্টেন্টটা নিয়ে আমরা প্রশ্ন অবশ্যই তুলতে পারি। কারণ এই দলটা যদি বাংলাদেশ না হয়ে ইন্ডিয়া হতো কিংবা পাকিস্তান হতো, তাহলে আসলে ঘটনাটা কি গড়াতো? আইসিসি কি এত কম সময়ের ভিতরেও চেঞ্জটা করতো না? আপনারাই সেই প্রশ্নের জবাবটা দিয়ে দেন। মানে বেসিক কথা হচ্ছে বাংলাদেশ অ্যাজ আ ফুল টেস্ট প্লেয়িং মেম্বার, তারা কি তাদের ন্যায্য দাবির এগেনস্টে কোনো ধরনের পজিটিভ ফিডব্যাক আইসিসির কাছ থেকে পেয়েছে কিনা, আদার দেন তাদেরকে বারবার বলতে থাকা যে ইন্ডিয়াতে গিয়ে তোমাদের খেলতে হবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তো এক প্রকার নিরুপায় রয়েছে, কারণ গভর্নমেন্টের এন্ড থেকেই যখন, সরকারি এন্ড থেকেই যখন ওই ক্রিকেট দলটাকে ইন্ডিয়ায় পাঠানোর জন্য কোনো পারমিশন দেওয়া হচ্ছে না, সেই জায়গায় তো আসলে বিসিবিরও তেমন কিছু করার নেই, তারা তো আর ফলস প্রমিস আইসিসিকে দিতে পারবে না। সো এই জায়গাটার মধ্যেই একটা আমার মনে হয় কূটনৈতিক জায়গায় বা কনভিন্স করার জায়গায় একটা কিছু গলত রয়ে গিয়েছে। এবং যেহেতু এই ব্যাপারটা এখন মনে হচ্ছে যে ক্রিকেটীয় তো নাই, সেটা আমরা আগেই বুঝতে পারছিলাম, এটা রাজনৈতিক একটা ইস্যুতে পরিণত হয়ে গিয়েছিল। এবং মুস্তাফিজের সেই ইস্যুটাকে কেন্দ্র করে যেভাবে করে দুটো দেশই এবং সাথে আইসিসি সবাই মিলে যেটাকে একটা রাজনৈতিক মঞ্চের জায়গার মধ্যে ফেলে সেই পার্সপেক্টিভ থেকে বা সেই লেন্স থেকেই কিন্তু দেখছেন বিষয়টা। অনেকে এটার মধ্যে দেশাত্মবোধ ইনক্লুড করছেন। আমরাও বলছিলাম যে ডেফিনেটলি প্লেয়ারদের সিকিউরিটি কনসার্ন যদি থেকে থাকে, লেজিটিমেট সিকিউরিটি কনসার্ন যদি থেকে থাকে, ডেফিনেটলি আমাদের এমন কোথাও যাওয়া উচিত নয়, সেটা ইন্ডিয়া হোক কিংবা যে কোনো দেশই হোক না কেন। নো ওয়ান শুড বি গোয়িং দেয়ার উইথ আ লাইফ রিস্ক। বাট জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিষয়টার ভিতরে অনেক রাজনৈতিক লিঙ্কস রয়েছে। সেই লিঙ্কসগুলোও কিন্তু আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে। আপনি বিসিবির কথা যদি চিন্তা করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু পরিচালক, আমি যেটা দেখছিলাম রিসেন্ট নিউজে, যে 2-1 পরিচালক ইতিমধ্যেই তারা পদত্যাগ করে ফেলেছেন। ইশতিয়াক সাদিক তাদের মধ্যে একজন, তিনি পদত্যাগ করে ফেলেছেন, সেই খবরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বিসিবির ভেতরেও আমার কাছে মনে হচ্ছে যে ওই রাজনৈতিক বিষয়গুলোকেই কেন্দ্র করে কিছু কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং কেউ কেউ হয়তো আছেন যারা রাজনৈতিকভাবে কোনো একটা পার্টিকুলার চিন্তাধারার সঙ্গে অ্যালাইন্ড রয়েছেন, এবং কেউ কেউ রয়েছেন হয়তো যারা শুধুমাত্র ক্রিকেটের স্বার্থেই গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেটের উন্নয়ন নিয়ে কাজ করার জন্য, কিন্তু তারা যখন দেখছেন যে এই প্রত্যেকটা স্টেপে বা ধাপে ধাপে রাজনৈতিক বিষয়গুলোই প্রায়োরিটি পাচ্ছে, তখন হয়তো তারা আর এনকারেজড হচ্ছেন না ফার্দার ক্রিকেট বোর্ডের সঙ্গে সংযুক্ত থাকতে। তো এইটারই একটা প্রমাণ হয়তো আমরা দেখলাম যে কিছু কিছু পরিচালক তারা কিন্তু এই বিসিবি থেকেই পদত্যাগ করে ফেলছেন। সো ব্যাপারটা আসলে শুধুমাত্র আমরা সবাই একজোট হয়ে বসে আছি বা একসঙ্গে মিলেমিশে রয়েছি এবং আমাদের দাবি একটাই, ব্যাপারটা কিন্তু এখনো ওই স্টেজে আমার কাছে মনে হচ্ছে নেই। এখানেও একটা বিভাজন রয়েছে, এখানেও একটা বিভাজনের কারণ হচ্ছে বেসিক্যালি ওই রাজনৈতিক ইনফ্লুয়েন্সটার কারণে। দেশাত্মবোধের বিষয়টা কখন সামনে উঠে আসে? যখন সবাই ইউনাইটেড হয়ে একটা পয়েন্টের আন্ডারে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু এখানেও ওই ট্রান্সপারেন্সি, ক্ল্যারিটি, ট্রাস্টের যে জায়গাটা, সেটাও কিন্তু আমরা খুব একটা করতেই পারছি না কাউকে। না আমরা ভারতের সিদ্ধান্ত কিংবা আইসিসির সিদ্ধান্তকে ট্রাস্ট করতে পারছি যে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল, আমরা বাংলাদেশ ক্রিকেট
ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ গভর্নমেন্টের এন্ড থেকেও যেই প্যারামিটার ধরে তারা সিকিউরিটি রিস্ক বলছেন, ওই এক মুস্তাফিজের বিষয়টাকে ড্র্যাগ করা ছাড়া আর কি কোনো লেজিটিমেট সিকিউরিটি রিস্কের ব্যাপারে ট্রান্সপারেন্টলি আমাদের মিডিয়ার সামনে বা জনগণের সামনে গভর্নমেন্ট কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ইস্যুগুলোকে কি প্লেস করতে পেরেছে কিনা, বা তারা ওই ইস্যুগুলোকে আইসিসির কাছে প্রেরণ করতে পেরেছে কিনা ঠিকঠাকভাবে, সেটাই কিন্তু একটা বিশাল বড় গ্যাপের জায়গা। এবং সেই গ্যাপের জায়গা থেকে কি হয়, মিসট্রাস্ট শুরু হয়। মিসট্রাস্ট থেকে কি হয়, এই যে দেখেন বিসিবির ভেতরেই কিছু কিছু পরিচালক তারা কিন্তু পদত্যাগ করা শুরু করেছেন। তো এখন এই সিচুয়েশনের মধ্যে আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে যারা চিন্তা করছি তাদের আসলে মানে কি বলার আছে? উই আর ট্র্যাপড ইন আ সিচুয়েশন যেখানে আসলে রাজনীতি পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, এবং এর ভেতর থেকে আসলে বের হয়ে আসতে হলে আপনি যদি খুব ভালো কোনো আইডিয়ালিস্ট চিন্তা ভাবনাও করে বসেন, আপনি কিন্তু সেখানে ধোপে টিকবেন না। কারণ এর থেকেও বড় বড় কিছু এজেন্ডা রয়েছে যেটা ক্রিকেটেরও ঊর্ধ্বে, যেটা কিনা দেশের সার্বিক ডেভেলপমেন্টেরও ঊর্ধ্বে অনেক সময় হয়ে যায়। কারণ সব রাজনৈতিক দলেরই তো বা সব রাজনৈতিক মূল্যবোধের মধ্যেও কিন্তু এক একটা স্পেসিফিক ভিন্ন মত রয়েছে, এবং সেই জায়গার যেই থিঙ্কিং এর ডিফারেন্সটা রয়েছে, আইডিওলজিক্যাল যে ডিফারেন্সটা রয়েছে, সেটার কারণেই আসলে ওই দ্বিমতটা থাকবে। তো দেখা যাক, শেষ পর্যন্ত আসলে সিদ্ধান্ত তো হয়ে গেছে, বাংলাদেশ তো বিশ্বকাপে যাচ্ছে না। বিসিবিরও আলটিমেটলি কি সিচুয়েশন দাঁড়ায়, সামনে নির্বাচনের পরও বা পট পরিবর্তনটা কিভাবে হয়, বিসিবির ভেতরের সিচুয়েশনটা কেমন থাকে, বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল যেই জায়গাটা, আইসিসির সঙ্গে তাদের যে সিচুয়েশনটা, এখন একটা স্ট্যান্ড অফ পজিশন আছে, সেই পজিশন থেকেই বা তারা কিভাবে রিকভার করবেন, সেটা নিয়েও কিন্তু একটা চিন্তাভাবনার জায়গা রয়েছে। সো এখানে আমার কাছে মনে হয় যে শেষ যে পয়েন্টটা আমি বলতে চাই রিগার্ডিং আইসিসি, তারা কিন্তু ওই আন্তর্জাতিক একটা নিউট্রাল সংস্থা হিসেবে তাদের যে দায়িত্ব, যতটুকু পারে তারা কাজ করার হয়তো চেষ্টা করছে, বা কাগজে কলমে তাদের নিজেদের প্রোটোকলটা ঠিকঠাক মেনটেন করার চেষ্টা করছে। তবে এই জায়গাটার মধ্যে ডেফিনেটলি ফর শিওর একটা বিষয় নিশ্চিত যে আইসিসি আসলে ইন্ডিয়াকে ডিনাই করতে পারবে না কোনোভাবে। সেই চিন্তাভাবনা থেকেই আসলে তাদের এই সিদ্ধান্ত, এবং তাদের এই সিদ্ধান্তকে আসলে আমরা খুব বেশি যে দোষারোপ করব সেটাও দোষারোপ করার কিছু নেই। কারণ তাদের যে কন্ট্রোলটা, যেরকম আমাদের বিসিবির কন্ট্রোলটাও আমাদের গভর্নমেন্টের হাতে রয়েছে, সেভাবে করে হয়তো আইসিসির কন্ট্রোলটা ওই ইন্ডিয়ার উপরেই নির্ভর করছে। সো ওই জায়গা থেকে আসলে আইসিসিও হয়তো এই ডিসিশন ছাড়া অন্য কোনো ডিসিশন নিতেও পারতো না। অল্টারনেট কিছু একটা তো করতেই পারতো। ফর ইনস্ট্যান্স, যদি ফেয়ারনেসের কথা বলি, আইসিসি যদি ফেয়ার হয়, সিকিউরিটির কারণে যদি বাংলাদেশ অপারগ হয় একটা ইন্ডিয়াতে যেতে, এবং সেখানেই তাদের এই টুর্নামেন্টের সব কটা ম্যাচ রয়েছে, আগেকার যেই সিচুয়েশনগুলো হয়েছিল যেখানে দলগুলো কোনো একটা পার্টিকুলার দেশে যায়নি কোনো একটা আইসিসি ইভেন্টের জন্য, তখন কিন্তু রিপ্লেসমেন্ট টিম নিয়ে যাওয়া হয়নি। সেখানে কিন্তু ম্যাচগুলোকে শুধুমাত্র বলা হয়েছে যে ওয়াক ওভার পাবে অপোনেন্ট, যেহেতু টিম প্রেজেন্ট নেই ওয়াক ওভার পেয়ে যাবে। এইভাবে করেই কিন্তু পুরো ব্যাপারগুলো ঘটেছিল। কিন্তু এই জায়গার ভিতরে আপনি দেখেন যে আইসিসি কিন্তু একটা রিপ্লেসমেন্ট টিম তারা কিন্তু এখানে দিয়েছে, অর্থাৎ তারাও আসলে খুব চিন্তিত যে তাদের যেই টাকা পয়সা ওঠার কথা, বাংলাদেশের জায়গায় অন্য কোনো টিম যদি না থাকে সেই জায়গায়, সেই ম্যাচের যেই টিভি রাইটসের টাকা কিংবা অন্যান্য যে স্পন্সরশিপ রিলেটেড অ্যামাউন্টস, ওগুলো তো তারা পাবে না। সো সেই লসটাই মিনিমাইজ করার জন্য আমার মনে হয় আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে এই জায়গাটায়। এবং এই সিচুয়েশনটার মধ্যেও দিন শেষে তারা কিন্তু ওই ফেয়ারনেসটা দেখাতে পারেনি যে একটা টেস্ট প্লেইং নেশনকে সসম্মানে তারা যদি কোনো একটা জায়গায় না যেতে চায়, সেখানে তাদেরকে সম্মানটা কিন্তু দেয়নি। তাদের রিপ্লেসমেন্ট একটা টিম দিয়ে তাদেরকে মানে টুর্নামেন্ট থেকেই বাদ করে দিয়েছে। তার মানে বাংলাদেশকে যত ধরনের পার্টিসিপেশন ফি আছে এবং আইসিসির এই ইভেন্ট রিলেটেড যাবতীয় যা ফিনান্সিয়াল গেইনস আছে সবকিছু থেকে আইসিসি অলরেডি ডিপ্রাইভ করে দিল এক অংশে, এবং সেই জিনিসটা স্কটল্যান্ড পাবে বাংলাদেশের জায়গায়। সো এইটাই হচ্ছে মূল বিষয়। এই জায়গার মধ্যে আমি আসলে ফেয়ারনেসের একটা বিরাট বড় অভাব দেখছি। সো আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আসলে বাংলাদেশ তো বিশ্বকাপে খেলতে যাচ্ছে না, আইসিসিও ফাইনালি জানিয়ে দিয়েছে। আসলে আমাদের এন্ড থেকে আমরা আর কি কি করতে পারতাম টু কনভিন্স আইসিসি যে আমাদের শ্রীলঙ্কাতে যে খেলতে হবে, এই বিষয়টাতে কি কোনো গ্যাপ রয়ে গিয়েছিল কিনা, কিংবা বিসিবির ভেতরে কোনো ইন্টারনাল প্রবলেম আছে কিনা, যেটার কারণে আসলে আমরা ঠিকঠাকভাবে নিজেদেরকে অ্যাজ এ ইউনাইটেড ফ্রন্ট পুরো পৃথিবীর সামনে প্রেজেন্ট করতে পারছি না। কি মনে হয় আপনাদের, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।